ভোটের আবহে যখন গরম তাওয়ায় রুটি সেঁকছে রাজনীতিকরা, তখন নন্দীগ্রাম আন্দোলনের কথা স্মরণ করে গোকুলনগর ও ভাঙাবেড়ায় পালিত হল নন্দীগ্রাম দিবস। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শহীদ বেদিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের পর একাধিক ইস্যুতে মুখ খোলেন নন্দীগ্রামের বিধায়ক। একই সঙ্গে নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে সন্দেশখালীর তুলনা টেনে শুভেন্দু অধিকারী বলেন, সন্দেশখালীর মহিলাদের গর্জন মনে করিয়ে দেয় নন্দীগ্রাম আন্দোলনে মাতৃশক্তির লড়াইয়ের কথা। আমি আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাবো এবং শহীদদের আত্মত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছেন আপনারা, তাকে ধরে রাখার আবেদন করব এবং সম্প্রতি সন্দেশখালীর যে মহিলাদের গর্জন এবং লড়াই, এই লড়াই বিগত দিনে নন্দীগ্রাম আন্দোলনে আমাদের দেবী শক্তি মাতৃশক্তির লড়াইকে মনে করিয়ে দিচ্ছে। 2007-এর 14ই মার্চ জমি আন্দোলন ঘিরে উত্তাল হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। আন্দোলনকারী ও স্থানীয় গ্রামবাসীদের দিকে গুলি চালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। মৃত্যু হয় 14 জনের। তাদের কথা স্মরণ করে প্রতি বছরের মতো ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে পালিত হল নন্দীগ্রাম দিবস। এদিনও শুভেন্দুর নিশানায় রাজ্য পুলিশ। সন্দেশখালীর যে অত্যাচার বিরোধী লড়াই ছবি আমরা গত 2 মাস ধরে টিভির পর্দায় দেখছি, আর আমি নিজে তো সেখানে পৌঁছেছি, আপনারা জানেন। আমাকে এই মমতা পুলিশ সেদিন যারা চটি পরে গুলি চালিয়েছিল, এদের কোনো পরিবর্তন নেই, নতুন বোতল পুরনো মদ। নন্দীগ্রাম দিবসে একাধিকবার শাসকের বাধার মুখে পড়তে হয়েছে বিরোধী দলনেতাকে। এমনই অভিযোগ তুলে সভামঞ্চ থেকে নাম না করে শাসক দলকে পরিযায়ী বলে কটাক্ষ শুভেন্দু। একই সঙ্গে পরের বছর এই বিশেষ দিনে আর দেখা পাওয়া যাবে না তৃণমূলের অস্তিত্ব নিয়ে ভবিষ্যৎবাণী করেন শুভেন্দু। একবার হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে আসতে হয়েছে, কিন্তু আমরা কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। আমরা ভদ্রতা জানি, সভ্যতা জানি, আইন জানি। আমাদের নেতারা থানায় গিয়ে বলে এসেছেন, আমরা 11টার মধ্যে সবাই চলে যাব, তারপরে পরিযায়ী প্রার্থীরা যদি আসতে চায় আসুন, কোনো অসুবিধা নেই। এবছরটা ওদের লাস্ট আশা, পরের বছর আর পাবেন না এদের। লোকসভা ভোটের আগে ক্রমেই চড়ছে রাজনৈতিক দরজার পারদ। চন্দন ভূঁইয়ার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।